ওয়েলকাম টু মাই এনআর টিউটোরিয়াল সেন্টার। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আমি যে ক্লাসেস অফ ইংরেজি গ্রামারের যে সিরিজ আমি আলোচনা শুরু করেছিলাম, আজকে তার দ্বিতীয় নম্বর ভিডিও। আজকের এই দ্বিতীয় নম্বর ভিডিওতে আমি আলোচনা করব কনভার্ট ইনটু প্লুরাল নাম্বার ফ্রম সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ সিঙ্গুলার নাম্বার থেকে কিভাবে প্লুরাল নাম্বার করা হয় তার বিস্তারিত একটা আলোচনা আমি আজকের ভিডিওতে করতে যাচ্ছি। তোমরা যদি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখো, তাহলে সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বার কিভাবে করা হয় সে বিষয়ে তোমাদের মনের মধ্যে কোনো রকম দ্বিধা, কোনো রকম সন্দেহ এবং কোনো রকম সন্দেহের লেশ মাত্র থাকবে না। তো তোমাদেরকে বলবো, তোমরা এই ভিডিওটি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবে এবং আজকের এই আলোচনা শুরু করার পূর্বে তোমাদেরকে আরো একবার বিনম্রভাবে আবেদন করছি, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ গ্রামার বিষয়ক কোনো ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তোমার মোবাইলে পৌঁছে যায়। তো চলো শুরু করি আজকের আলোচনা। আজকে আলোচনা শুরু করব কনভার্ট মানে হচ্ছে রূপান্তরিত করা। কনভার্ট ইনটু প্লুরাল নাম্বার ফ্রম সিঙ্গুলার নাম্বার, কিভাবে একটা সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বার মানে তৈরি করা হয় সেই বিষয়টা আমি এখানে আজকের ভিডিওতে আলোচনা করছি। তো এখানে অনেকগুলো নিয়ম আছে, প্রায় 10-12টা নিয়ম আছে। সব নিয়মগুলোই আমি ধাপে ধাপে একের পর এক সমস্ত নিয়মগুলোই আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবে। হচ্ছে 1 নম্বর যে রুলস, মানে সিঙ্গুলার থেকে প্লুরাল করার 1 নম্বর যে রুলস, সেই রুলসটা হচ্ছে সিঙ্গুলার নাম্বারের শেষে এস যুক্ত করে প্লুরাল নাম্বার তৈরি করা হয়। এটা হচ্ছে সবচাইতে কমন নিয়ম। এই নিয়মটাই সবচাইতে বেশি ইংরেজি গ্রামারে ব্যবহার করা হয়, যে সিঙ্গুলার নাউনের শেষে প্লুরাল নাম্বার করার জন্য এস যুক্ত করা হয়। যেমন কয়েকটা উদাহরণের সাহায্যে আমরা দেখতে পারি। যেমন ডল শব্দের অর্থ হচ্ছে একটি ডল, মানে ডল বলতে আমরা একটি ডলকে বুঝবো বা একটি পুতুলকে বুঝবো, এবং এই ডলের শেষে যদি আমরা এস যুক্ত করে দিই তাহলে এটা হয়ে যাবে ডলগুলি। অর্থাৎ ডল বলতে একটি ডলকে বোঝায় বা একটি পুতুলকে বোঝায়, আর যখনই ডলের শেষে এই ডল নাউনের শেষে যখন এস যুক্ত করে দেব তখন সেটা হয়ে যাবে একের অধিক ডল। অর্থাৎ ডল শব্দটি দ্বারা একের অধিক, অর্থাৎ মানে অনেকগুলি ডল বা অনেকগুলি পুতুলকে বোঝাবে। তেমনি আরেকটি উদাহরণ আমরা বলতে পারি বিএটি ব্যাট শব্দের অর্থ হচ্ছে একটি ব্যাট। যখন এই ব্যাট শব্দের সঙ্গে এই ব্যাট শব্দের শেষে যখন এস যুক্ত করে দেব তখন সেটা হয়ে যাবে ব্যাটস, অর্থাৎ অনেকগুলি ব্যাট, একের অধিক ব্যাট। অর্থাৎ ব্যাট শব্দ দ্বারা আমরা সবসময় একের অধিক ব্যাট বুঝবো। তাহলে এই হচ্ছে সিঙ্গুলার নাউনের শেষে বা সিঙ্গুলার প্রোনাউনের শেষে এস যুক্ত করে প্লুরাল করা হয়। এই যেমন ব্যাট থেকে ব্যাটস এবং ডল থেকে ডলস। এবার আমি শুরু করছি 2 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম হচ্ছে সিঙ্গুলার নাউনের শেষে যদি এস, ডবল এস, এসএইচ, এক্স, সিএইচ ও জেড এই সমস্ত লেটারগুলো থাকে, অর্থাৎ সিঙ্গুলার নাউনের শেষে যদি এস, ডবল এস, এসএইচ, এক্স, সিএইচ ও জেড এই সমস্ত লেটারগুলি থাকে, তাহলে সেক্ষেত্রে সিঙ্গুলার থেকে প্লুরাল করার ক্ষেত্রে সেই সমস্ত নাউন বা প্রোনাউনের শেষে আমরা অবশ্যই কি ব্যবহার করব, ইএস যুক্ত করব। তাহলে 2 নম্বর নিয়ম হচ্ছে যে সমস্ত নাউনের শেষে এস, ডবল এস, এসএইচ, এক্স, সিএইচ ও জেড থাকবে, সেই সমস্ত নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য সেই সমস্ত নাউনের শেষে ইএস যুক্ত করব। মানে প্রত্যেকটি একটি উদাহরণ ব্যবহার করে বিষয়টা পরিষ্কারভাবে বুঝে নেওয়া যাক। যেমন এস দিয়ে একটা শব্দ, যেমন বাস, বিইউএস, বাস। এই বাস শব্দের অর্থ হচ্ছে একটি বাস। আর যখন যেহেতু এই বাস শব্দের শেষে এস যুক্ত আছে, তাই এই মানে সিঙ্গুলার নাউনটিকে প্লুরাল করার সময়তে ইএস যুক্ত করব। যেমন বিইউএসইএস, বাস, বিইউএস বাস মানে একটি বাস, বিইউএসইএস বাসেস মানে হচ্ছে একাধিক বাস, অর্থাৎ অনেকগুলি বাসকে বোঝানো হয়েছে।
তারপরে আরেকটি উদাহরণ, যেমন ধরো এই ডবল এস আছে এমন একটি শব্দ, যেমন গ্লাস, GLASS, গ্লাস। গ্লাস মানে হচ্ছে একটি গ্লাস, একটি গ্লাসকে বোঝানো হয়। যেহেতু এই গ্লাস নাউনটির শেষে ডবল এস আছে, সেই জন্য এটিকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময়তে ES যুক্ত করতে হবে। যেমন GLASSES, গ্লাসেস। গ্লাসেস মানে হচ্ছে অনেকগুলি গ্লাস। তাহলে গ্লাস শব্দের অর্থ হচ্ছে একটি গ্লাস, গ্লাসেস বলতে এখানে অনেকগুলি গ্লাসকে বোঝানো হয়েছে। যেহেতু গ্লাস শব্দের মানে গ্লাস নাউনের শেষে ডবল এস আছে, তাই এটিকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য ES ব্যবহার করা হয়েছে। তারপরে SH, যে সমস্ত সিঙ্গুলার নাউনের শেষে SH থাকে, সেই সিঙ্গুলার নাউনকে প্লুরাল করার জন্য ES যুক্ত করতে হবে। যেমন একটা উদাহরণ হচ্ছে ফিশ, FISH, ফিশ। ফিশ মানে হচ্ছে মাছ, একটি মাছকে বোঝানো হয়। যেহেতু ফিশ নাউনের শেষে এস টিকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময়তে ES যুক্ত করতে হবে। যেমন FISHES, ফিশেস। ফিশেস শব্দের অর্থ হচ্ছে একের অধিক মাছ, অর্থাৎ অনেকগুলি মাছ। ফিশ মানে হচ্ছে একটি মাছ, ফিশেস বলতে এখানটায় অনেকগুলি মাছকে বোঝানো হয়েছে। তারপরে এক্স, যদি কোনো নাউনের সাথে, কোনো সিঙ্গুলার নাউনের শেষে এক্স থাকে, যেমন বক্স, BOX, বক্স। বক্স মানে হচ্ছে একটি বক্স বা একটি বাক্সকে বোঝানো হয়েছে, কিন্তু যেহেতু শেষে এক্স আছে, তাই এই সিঙ্গুলার নাউনটিকে প্লুরাল নাউনে পরিণত করার জন্য ES যোগ করতে হবে। তাহলে BOXES, বক্সেস। বক্সেস মানে হচ্ছে অনেকগুলি বাক্স বা অনেকগুলি বক্স। তারপরে আছে CH, যদি কোনো সিঙ্গুলার নাউনের শেষে CH থাকে, তাহলে সেই সিঙ্গুলার নাউনকে প্লুরাল করার জন্য ES যুক্ত করতে হবে। কারণ নিয়মে হচ্ছে যে সমস্ত সিঙ্গুলার নাউনের শেষে CH থাকবে, সেই সমস্ত সিঙ্গুলার নাউনকে প্লুরাল নাউনে পরিণত করার জন্য ES যুক্ত করতে হবে। তাহলে CH দিয়ে একটা উদাহরণ হচ্ছে, যেমন বেঞ্চ, BENCH, বেঞ্চ। বেঞ্চ মানে হচ্ছে বেঞ্চ। যেহেতু CH আছে, তাই এই সিঙ্গুলার নাউনটিকে প্লুরাল নাউনে পরিণত করার জন্য ES যুক্ত করা হবে। তাহলে এটা হয়ে যাবে বেঞ্চেস। বেঞ্চেস মানে হচ্ছে অনেকগুলি বেঞ্চ, মানে অনেক বেঞ্চকে বোঝানো হয়েছে। বেঞ্চ মানে হচ্ছে একটি বেঞ্চ, বেঞ্চেস মানে হচ্ছে অনেকগুলি বেঞ্চ, অর্থাৎ একের অধিক বেঞ্চ। তারপরে এখানে আছে জেড, যে সমস্ত সিঙ্গুলার নাউনের শেষে জেড থাকবে, সেই সমস্ত সিঙ্গুলার নাউনকে প্লুরাল নাউনে পরিণত করার জন্য ES যুক্ত করা হবে। এটাই হচ্ছে নিয়ম। যেমন একটা উদাহরণ সাহায্যে বিষয়টা পরিষ্কার করা যাক। যেমন টোপাজ, TOPAZ, টোপাজ। এখানে এই নাউনটির শেষে জেড আছে, কিন্তু এটিকে প্লুরাল নাউনে পরিণত করার জন্য ES যুক্ত করতে হবে। তাহলে এটা প্লুরাল নাউনে পরিণত করলে হবে TOPAZES, টোপাজেস। এই হচ্ছে মোটামুটি যে সমস্ত সিঙ্গুলার নাউনের শেষে S, ডবল S, SH, CH, X এবং জেড থাকবে, সেই সমস্ত সিঙ্গুলার নাউনকে প্লুরাল নাউনে পরিণত করার জন্য ES যুক্ত করা হয়। এইগুলো একটা গুরুত্বপূর্ণ নিয়ম। এবার হচ্ছে 3 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম হচ্ছে, যে সমস্ত সিঙ্গুলার নাউনের শেষে ও থাকবে এবং এই ও ভাওয়েলের পূর্ববর্তী বর্ণ যদি ভাওয়েল হয়, সেক্ষেত্রে সেই নাউনটিকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য কি যুক্ত করা হবে? এখানে এস যুক্ত করা হবে। অর্থাৎ যে সমস্ত সিঙ্গুলার নাউনের শেষে ও থাকবে এবং সেই ও লেটারের পূর্ববর্তী লেটার যদি ভাওয়েল হয়, তাহলে সেই সিঙ্গুলার নাউনটিকে প্লুরাল করার জন্য সেই সিঙ্গুলার নাউনের শেষে কি যোগ করা হবে? মানে এস যুক্ত করা হবে। যেমন এখানে বলা আছে, যে সমস্ত সিঙ্গুলার নাউনের শেষে ও থাকে, সেই ও লেটারের পূর্ববর্তী লেটার যদি ভাওয়েল হয়, তাহলে সেই সিঙ্গুলার নাউনের শেষে এস যুক্ত করে প্লুরাল করা হয়। তাহলে এখানে স্টুডিও হচ্ছে একটি শব্দ, সেই স্টুডিও শব্দটির শেষ অক্ষর হচ্ছে এখানে ও, এবং সেই ও এর পূর্ববর্তী অর্থাৎ ও ভাওয়েলের পূর্ববর্তী হচ্ছে অপর একটি ভাওয়েল আই। এই আই থাকার জন্য এটিকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য কি করা হবে? স্টুডিওজ করা হবে। স্টুডিওজ মানে এস যুক্ত করা হবে।
আবার অপর একটি ওয়ার্ড হচ্ছে রেডিও। এই রেডিও শব্দটির শেষ অক্ষর হচ্ছে ও, এবং এই ও লেটারের পূর্ববর্তী লেটার হচ্ছে আই, অপর একটি ভাওয়েল। সেজন্য এই রেডিওকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য এর সঙ্গে এস যুক্ত করা হবে। তাহলে এই গেল একটা নিয়ম, যে সমস্ত সিঙ্গুলার নাউনের শেষে ও থাকবে এবং তার পূর্ববর্তী লেটার যদি ভাওয়েল হয়, তাহলে সেই সমস্ত সিঙ্গুলার নাউনকে প্লুরাল করার জন্য তার সঙ্গে এস যুক্ত করা হবে। এখানে স্টুডিওর শেষ অক্ষর ও, তার পূর্ববর্তী লেটার হচ্ছে আই, ভাওয়েল, তাই স্টুডিওকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য এস যুক্ত করা হচ্ছে স্টুডিওজ। ঠিক তেমনি রেডিও একটি শব্দ, রেডিওর মানে শেষ অক্ষর হচ্ছে ও এবং তার পূর্ববর্তী অক্ষর শেষ অক্ষর হচ্ছে ও এবং সেই ও এর পূর্ববর্তী লেটার হচ্ছে আই। এখানে ভাওয়েল থাকার জন্য এখানে রেডিওকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য এর সঙ্গে এস যুক্ত করা হয়েছে। অর্থাৎ যেসব সিঙ্গুলার নাউনের শেষে ও থাকবে এবং সেই ও লেটারের পূর্ববর্তী বর্ণ যদি কনসোন্যান্ট হয়, তাহলে সেই সিঙ্গুলার নাউনকে প্লুরাল করার জন্য ইএস যুক্ত করা হবে। তাহলে বিষয়টা একটা উদাহরণের সাহায্যে বুঝে নেওয়া যাক। যেমন এখানে হিরো শব্দটি হচ্ছে HERO, এর শেষ অক্ষর হচ্ছে ও এবং তার পূর্ববর্তী লেটার হচ্ছে আর, কনসোন্যান্ট। তাই এই হিরোকে যদি সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয়, তাহলে এখানটায় ইএস যুক্ত হবে, HEROES, হিরোজ। ঠিক তেমনি নেগ্রো হচ্ছে একটি শব্দ, NEGRO। এই নেগ্রো শব্দটির মানে শেষ অক্ষর হচ্ছে ও এবং সেই ও এর পূর্ববর্তী বর্ণ হচ্ছে আর, কনসোন্যান্ট, এবং পূর্ববর্তী বর্ণ আর কনসোন্যান্ট হওয়ার জন্য এই নেগ্রোকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য এর সঙ্গে কি যুক্ত করা হবে? ইএস যুক্ত করা হবে, NEGROES, নিগ্রোস। সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল করার 5 নম্বর নিয়মটি হলো, কোন সিঙ্গুলার নাউনের শেষ অক্ষর যদি ওয়াই থাকে এবং সেই ওয়াই এর পূর্ববর্তী লেটার যদি কনসোন্যান্ট হয়, তাহলে এই সিঙ্গুলার নাউনটিকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় শেষ অক্ষর ওয়াইটি উঠে যাবে এবং তার পরিবর্তে বসবে আই এবং তারপরে যুক্ত হবে ইএস। অর্থাৎ এখানে পরিষ্কারভাবে বলা আছে, কোন সিঙ্গুলার নাউনের শেষে যদি ওয়াই থাকে এবং তার পূর্বে যদি কনসোন্যান্ট থাকে, তাহলে কি হবে? সেই সিঙ্গুলার নাউনকে প্লুরাল করার জন্য ওয়াই এর পরিবর্তে আই বসবে এবং তারপরে ইএস যুক্ত হবে। বিষয়টি একটি উদাহরণের সাহায্যে বুঝে নেওয়া যাক। যেমন বেবি, BABY, বেবি, এই যে নাউনটি হচ্ছে সিঙ্গুলার নাম্বার। যেহেতু এই নাউনটির শেষ অক্ষর ওয়াই, তাই শেষ অক্ষর ওয়াই এবং তার পূর্ববর্তী বর্ণ হচ্ছে বি, কনসোন্যান্ট, এবং ওয়াই এর পূর্ববর্তী যে লেটার বি সেটি হচ্ছে কনসোন্যান্ট। তাই এক্ষেত্রে কি হবে? এই বেবি সিঙ্গুলার নাউনটিকে প্লুরাল করার জন্য কি করতে হবে? এই ওয়াইটিকে তুলে দিতে হবে এবং ওয়াই এর পরিবর্তে বসবে আই এবং তারপরে যুক্ত হবে ইএস। তাহলে এই নিয়ম অনুযায়ী এই বেবি শব্দটিকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য কি হবে? সেটা হবে BABIES, বেবিজ। এটা হয়ে গেল সিঙ্গুলার থেকে প্লুরাল। বেবি হচ্ছে সিঙ্গুলার আর প্লুরাল হচ্ছে বেবিজ। বেবি বলতে একটি শিশুকে বোঝানো হয় এবং বেবিজ বলতে একের অধিক অর্থাৎ অনেকগুলি শিশুকে বোঝানো হয়। ঠিক তেমনি অন্য একটি ওয়ার্ড হচ্ছে আর্মি। এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এই আর্মি নাউনটির শেষ অক্ষর হচ্ছে ওয়াই এবং তার পূর্ববর্তী লেটারটি হচ্ছে এম। এই এম হচ্ছে কনসোন্যান্ট। সেই জন্য উক্ত নিয়ম অনুসারে এখানে কি হবে? এই আর্মি সিঙ্গুলার নাউনটিকে প্লুরাল করার জন্য এই ওয়াইটিকে তুলে দিতে হবে এবং ওয়াই এর পরিবর্তে হবে আই এবং তার সঙ্গে ইএস যুক্ত হবে। তাহলে আর্মি থেকে কি হচ্ছে? ARMIES, আর্মিজ। আর্মি মানে হচ্ছে সৈন্য। এখানে আর্মিজ মানে হচ্ছে সৈন্য দলগুলি, অর্থাৎ অনেক সৈন্যকে এখানে বোঝানো হয়েছে।
ঠিক তেমনি 6 নম্বর নিয়ম হচ্ছে, যদি ভাওয়েল থাকে, অর্থাৎ কোনো সিঙ্গুলার নাউনের শেষ অক্ষর যদি ওয়াই থাকে এবং তার পূর্ববর্তী বর্ণ যদি ভাওয়েল হয়, এর আগে বললাম কনসোনেন্টের নিয়ম, এবার যদি তার পূর্ববর্তী লেটার যদি ভাওয়েল হয় তাহলে কিন্তু এস যুক্ত হবে। এর আগে কি যুক্ত হলো, ওয়াইটা উঠে গিয়ে আই এবং তারপরের সঙ্গে ইএস যুক্ত হলো। এক্ষেত্রে কোন সিঙ্গুলার নাউনের শেষ অক্ষর যদি ওয়াই হয় এবং তার পূর্ববর্তী লেটারটি যদি ভাওয়েল হয়, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র এখানে এস যুক্ত করতে হবে। যেমন এখানে টয় মানে হচ্ছে খেলনা, একটি খেলনাকে বোঝানো হয়েছে। এখানে টয়কে যদি আমি প্লুরাল করি, এই টয় সিঙ্গুলার নাউনটিকে যদি প্লুরাল করি, তাহলে এটা হবে এস যুক্ত হবে, দিয়ে এটা হবে টয়েজ। অর্থাৎ টয় মানে হচ্ছে একটি খেলনা এবং টয়েজ মানে হচ্ছে অনেকগুলি খেলনা। এখানে এস কেন যুক্ত হলো, নিয়মে বলা আছে কোন সিঙ্গুলার নাউনের শেষে যদি ওয়াই থাকে এবং সেই ওয়াই এর পূর্ববর্তী বর্ণ অর্থাৎ পূর্ববর্তী লেটার যদি ভাওয়েল হয়, তাহলে সেক্ষেত্রে সেই সিঙ্গুলার নাউনটিকে প্লুরাল করার জন্য শুধুমাত্র এস যুক্ত করতে হবে। সেই জন্য এই টয় শব্দটির শেষ অক্ষর হচ্ছে এখানে ওয়াই এবং তার পূর্ববর্তী বর্ণ হচ্ছে ভাওয়েল, এবং তার জন্য এখানে এস যুক্ত করে সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয়েছে। ঠিক তেমনি বি ও ওয়াই, বয়, এই বয় শব্দটির এই বয় নাউনটির শেষ অক্ষর হচ্ছে ওয়াই এবং তার পূর্ববর্তী লেটার হচ্ছে ভাওয়েল ও। সেই জন্য এই বয় শব্দটিকে অর্থাৎ বয় নাউনটিকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য শুধুমাত্র এস যোগ করতে হবে। এখানে প্লুরাল করলে হবে বি ও ওয়াই এস, বয়েজ। বয় শব্দের অর্থ হচ্ছে একটি বালক, বয়েজ শব্দের অর্থ হচ্ছে একের অধিক বালক বা একাধিক বালক। এরপরে হচ্ছে 7 নম্বর নিয়ম। 7 নম্বর নিয়মে কি বলা হয়েছে, 7 নম্বর নিয়মে বলা হয়েছে সিঙ্গুলার নাউনের শেষে এফ কিংবা এফ ই থাকলে প্লুরাল করার সময় এফ এবং এফ ই উঠে গিয়ে ভিইএস হবে। অর্থাৎ সিঙ্গুলার নাউনকে প্লুরাল করার সময় কোন সিঙ্গুলার নাউনের শেষ অক্ষর যদি এফ ই কিংবা এফ থাকে, তাহলে সেটি প্লুরাল করার সময় এফ কিংবা এফ ই উঠে গিয়ে তার পরিবর্তে হবে ভিইএস। আরেকবার বলছি, কোন সিঙ্গুলার নাউনের শেষ অক্ষর যদি এফ কিংবা এফ ই থাকে, তাহলে সেই সিঙ্গুলার নাউনকে প্লুরাল করার সময়তে ওই কি করা হবে, এফ ই কিংবা এফ সেটাকে উঠিয়ে দিয়ে তার পরিবর্তে লিখতে হবে ভিইএস। কয়েকটি উদাহরণের সাহায্যে বিষয়টি পরিষ্কার করে বুঝে নেওয়া যাক। যেমন লেখা আছে এখানে ওয়াইফ, WIF, ওয়াইফ শব্দের অর্থ হচ্ছে স্ত্রী। স্ত্রী বলতে একজন স্ত্রীকে বোঝানো হবে, কিন্তু যেহেতু শেষ অক্ষর কি আছে এখানে এফ ই, শেষে আছে এফ ই, আমি বলেছি শেষ অক্ষর এফ কিংবা এফ ই থাকলে সেটিকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময়তে কি করা হবে, এই এফ ই বা এই এফ কিংবা এফ ই যাই থাকুক না কেন সেটিকে উঠিয়ে দিয়ে তার পরিবর্তে লিখতে হবে ভিইএস। তাহলে ওয়াইফ শব্দটির শেষে আছে এফ ই, অর্থাৎ এফ ইটা উঠে গিয়ে হবে ভিইএস, অর্থাৎ এটি হবে WIVES। ওয়াইফ মানে হচ্ছে একজন স্ত্রী, আর ওয়াইভস, WIVES, ওয়াইভস শব্দের অর্থ হচ্ছে স্ত্রী সকল, অর্থাৎ অনেকগুলি স্ত্রীকে একসঙ্গে বোঝানো হয়। অর্থাৎ ওয়াইফ হলো সিঙ্গুলার নাম্বার আর ওয়াইভস হলো প্লুরাল নাম্বার। ঠিক তেমনি এখানে LEAF, লিফ শব্দের অর্থ হচ্ছে পাতা। পাতা বলতে একটি পাতা বা একটি গাছের পাতাকে বোঝানো হয়েছে, কিন্তু এই লিফ শব্দটির শেষ অক্ষর হচ্ছে এফ, অতএব এই এফটাকে উঠিয়ে দিয়ে তার পরিবর্তে হবে ভিইএস, অর্থাৎ এটি হবে LEAVES, লিভস মানে হচ্ছে অনেকগুলি পাতা। তাই লিফ মানে হচ্ছে গাছের একটি পাতা, আর লিভস শব্দের অর্থ হচ্ছে অনেকগুলি পাতা। ঠিক তেমনি ভাবে LOAF, লোফ মানে হচ্ছে পাউরুটি। এখানে লোফ সিঙ্গুলার নাউনটির শেষে কি আছে এখানটায় এফ আছে, অতএব এই এফ টিকে উঠিয়ে দিয়ে আমি এটা প্লুরাল করার সময় কি করব,
এ ভি ই এস, লোভস। লোভস মানে হচ্ছে পাউরুটি গুলো, লোভস মানে হচ্ছে পাউরুটি গুলো। তাহলে এখানে কোন সিঙ্গুলার নাউনের শেষে যদি এফ থাকে তাহলে এখানটায় কি ছিল, এফ ছিল। এবং কোন সিঙ্গুলার নাউনের শেষে যদি এফই থাকে, এফ কিংবা এফই যাই থাকুক না কেন, সেটিকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময়তে এফই এবং এফটাকে উঠিয়ে দিয়ে তার পরিবর্তে ভিইএস করা হয়, তাহলে সেটি সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যায়। ঠিক তেমন এখানে ডব্লিউ আই এফ ই, এফ ওয়াইফ, ওয়াইফ থেকে এখানে করা হয়েছে ওয়াইফস। এখানে লোফ, এই লিফ, এল ই এফ এফ, লিফ, লিফ মানে হচ্ছে গাছের পাতা, এটিকে এফটাকে উঠিয়ে দিয়ে করা হয়েছে ভিইএস, অর্থাৎ লিভস, গাছের পাতাগুলি হয়ে গেছে। ঠিক তেমনি এল ও এফ, লোফ, লোফ মানে পাউরুটি, মানে একটি পাউরুটিকে বোঝানো হয়েছে। তেমনি যেহেতু এফ আছে, এফটাকে উঠিয়ে দিয়ে তার পরিবর্তে ভিইএস, লোভস করা হয়েছে। লোভ শব্দের অর্থ হচ্ছে পাউরুটি গুলিও। তারপরে 8 নম্বর নিয়ম, 8 নম্বর নিয়মে বলা হয়েছে কোন কোন সিঙ্গুলার নাউনের মধ্যেকার ভাওয়েল পরিবর্তন করে সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয়। মানে এর আগে মানে সিঙ্গুলার নাউনের শেষে পরিবর্তন দেখলাম, এবার আমরা দেখব সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময়তে মানে শেষের দিকের কোনো পরিবর্তন না ঘটে তার ভিতরের দিকের ভাওয়েল পরিবর্তন করে সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয়। যেমন এখানে কি করা আছে, 1 নম্বর উদাহরণে বলা আছে ফুট, এফ ডবল ও টি, ফুট। ফুট মানে হচ্ছে, ফুট মানে হচ্ছে কি, ফুট মানে ফুট। এবার এটিকে যখন আমি প্লুরাল করব তখন এখানে এই ভিতরের যে ভাওয়েল ডবল ও আছে এটাকে পরিবর্তন করে করা হবে ফিট, এফ ডবল ই টি, ফিট। এখানে এই যে ভাওয়েল, মধ্যেকার যে ভাওয়েল, সেই পরিবর্তন করে এখানে ও ভাওয়েল ছিল, সেই ভাওয়েলটা পরিবর্তন হয়ে গেল মানে ই হয়ে গেল। তারপরে এখানটায় আছে কি টুথ, টুথ মানে হচ্ছে দাঁত, একটি দাঁতকে বোঝানো হয়। এটাকে যখন আমি এই ভিতরের ভাওয়েলটা পরিবর্তন করে দিয়ে লিখবো টি ডবল ই টি এইচ, টিথ, টিথ মানে হচ্ছে দাঁতগুলি, তাহলে এখানে ও এর পরিবর্তে চলে আসলো ই ভাওয়েল চলে আসলো। ঠিক তেমনি এখানটাই যেমন মাউস, মাউস মানে হচ্ছে ইঁদুর, এখানে এখানে মাউস শব্দকে, মাউস সিঙ্গুলার নাম্বারটিকে প্লুরাল করার সময় কি করা হয়, মাইস করা হয়। এখানে ও, এই যে ও এবং ইউ, এই মানে মানে এই যে ভাওয়েল, এই ভাওয়েলের পরিবর্তন হয়ে এখানে করা হয়েছে এম আই সি ই, মাইস, মাইস মানে ইঁদুর। তারপরে 9 নম্বর নিয়ম, 9 নম্বর নিয়মে কোন কোন সিঙ্গুলার নাউনের, কোন কোন সিঙ্গুলার নাউনকে প্লুরাল করার সময় কোন রকম পরিবর্তন করা হয় না। 9 নম্বর নাউনে কি বলা হয়েছে, কোন কোন সিঙ্গুলার নাউনকে প্লুরাল করার সময় কোনো পরিবর্তন হয় না। মানে সিঙ্গুলার নাম্বারের যে ফিগার এবং প্লুরাল নাম্বারের সেই ফিগার, একই ফিগার, একই সেম ফিগার, সেম বৈশিষ্ট্য বজায় থাকে। যেমন এখানে লেখা আছে কি ডিয়ার, ডিয়ার মানে হচ্ছে হরিণ, হরিণ বলতে একটি হরিণ, যদি একে প্লুরাল করা হয় তাহলে সেই একই শব্দ হবে ডিয়ার, তাহলে এখানে ডিয়ারের প্লুরাল ফর্ম হবে ডিয়ার, ডি ডবল ই আর, ডিয়ার। তেমনি এখানে হিয়ার, এই যে আয়ার, হিয়ার, হিয়ার মানে চুল, চুল বলতে একটি চুলকে বোঝানো হয়। আবার যদি হিয়ারকে মানে প্লুরাল করা হয় তাহলে সেই হিয়ারই হবে এখানটায়, এইচ এ আই আর, হিয়ার। মানে এক্ষেত্রে হিয়ার, সিঙ্গুলার হিয়ার এবং প্লুরাল হিয়ার, এই দুটো হিয়ারের মধ্যে কোনো ডিফারেন্স থাকে না। তেমনি পিয়ার, পিয়ার মানে হচ্ছে জোড়া, এখানে পিয়ারকে যদি প্লুরাল করা হয়, পিয়ার সিঙ্গুলারকে যদি প্লুরাল করা হয় তাহলে সেই পিয়ারই হয়, তাহলে সে পিয়ারই হয়। এরপর হচ্ছে 10 নম্বর নিয়ম, 10 নম্বর নিয়মে বলা হয়েছে কতগুলি নাউন সিঙ্গুলার নাম্বারের মতো দেখতে হলেও সর্বদা প্লুরাল হিসাবে ব্যবহার হয়। মানে কতগুলি নাউনকে সিঙ্গুলারের মতো মনে হলে পারেও সেগুলো আসলে কিন্তু প্লুরাল। যেমন পিপল, পিপল শব্দটিকে দেখতে সিঙ্গুলারের মতো দেখতে, মানে সিঙ্গুলার নাউনের মতো দেখতে, কিন্তু এগুলি হচ্ছে আসলে কিন্তু প্লুরাল। যেমন পলিশ, পলিশ মানে হচ্ছে পুলিশ, এই পুলিশটাকে দেখতে সিঙ্গুলার মনে হলে পারেও এটা কিন্তু প্লুরাল। যদি পুলিশের মানে এগুলো সিঙ্গুলারের মতো দেখতে কিন্তু আসলে এগুলো হচ্ছে প্লুরাল। তারপরে ক্যাটল, এই ক্যাটলটাও সিঙ্গুলারের মতো দেখতে কিন্তু আসলে এটা প্লুরাল। তারপরে জেন্ট্রি, জেন্ট্রিটাও হচ্ছে সিঙ্গুলারের মতো দেখতে কিন্তু আসলে এগুলো প্লুরাল। তাহলে 10 নম্বর নিয়ে বলা হচ্ছে কতগুলি সিঙ্গুলার নাউন, যেগুলো যেগুলো কতগুলি সিঙ্গুলার নাউন আছে যেগুলোকে সিঙ্গুলারের মতো দেখতে হলেও আসলে হচ্ছে সেগুলো প্লুরাল। তারপরে 11 নম্বর নিয়ম, 11 নম্বর নিয়মে বলা হচ্ছে কয়েকটি শব্দের সিঙ্গুলার হয় না। মানে কিছু কিছু শব্দ আছে যেগুলো সর্বদা প্লুরাল হিসেবে ব্যবহার হয়, সেগুলোকে কখনোই সিঙ্গুলার করা যায় না। যেমন মিজলস, মিজলস মানে হচ্ছে হাম, এগুলো হচ্ছে মানে প্লুরাল, এগুলো কখনোই কিন্তু মানে সিঙ্গুলার করা সম্ভব হয় না। তারপরে স্পেকটেকলস,
তারপরে এখানে হচ্ছে থ্যাঙ্কস, এই শব্দগুলো হচ্ছে সবসময়তেই প্লুরাল হিসাবে ব্যবহার হয়, এগুলোকে কখনো সিঙ্গুলার করা যায় না। 12 নম্বর নিয়ম হচ্ছে কতগুলি শব্দের প্লুরালই করা সম্ভব হয় না, কতগুলি শব্দের প্লুরাল করা যায় না, এগুলো সবসময় সিঙ্গুলার মানে সিঙ্গুলার হিসাবে থাকে। যেমন সিনারি, এটি সবসময়তে মানে এটা সবসময়তে সিঙ্গুলার, এটা কখনোই প্লুরাল হয় না। তারপরে ম্যানকাইন্ড, এই ম্যানকাইন্ড সবসময়তেই সিঙ্গুলার, এটা কখনোই প্লুরাল হিসাবে ব্যবহার করা যায় না। তারপরে ফার্নিচার, এই ফার্নিচারও সবসময়তে মানে কি হয়, ফার্নিচার কোনো সময়তে প্লুরাল হিসাবে ব্যবহার করা হয় না, এগুলো হচ্ছে সবসময়তে সিঙ্গুলার। 13 নম্বর নিয়ম, 13 নম্বর নিয়মে কি বলা হয়েছে? 13 নম্বর নিয়মে বলা হচ্ছে কতগুলো সিঙ্গুলার নাউনের অর্থ এবং প্লুরাল নাউনের অর্থ সম্পূর্ণ আলাদা হয়। মানে কিছু কিছু নাউন আছে সিঙ্গুলার নাউন, সেক্ষেত্রে তার যা অর্থ এবং সেটা প্লুরাল হলে পারে তার যে অর্থ সেই অর্থটা সম্পূর্ণটাই কন্ট্রাডিক্টরি হয়, সম্পূর্ণটাই আলাদা হয়। যেমন এখানে আয়রন, আয়রন শব্দের অর্থ হচ্ছে লোহা, লোহা বলতে একটা লোহার টুকরোকে বোঝানো হয়েছে, কিন্তু যখন আয়রনস এস যোগ করা হবে আয়রনস, তখন সেটার অর্থ হয়ে যাবে লৌহ শৃঙ্খল, অর্থাৎ লোহা দ্বারা তৈরি যে একটা শৃঙ্খল সেই শৃঙ্খলকে বোঝানো হবে। যেমন তারপরে বলা হয়েছে ফোর্স, ফোর্স মানে হচ্ছে শক্তি, কিন্তু এই ফোর্সকে যখন প্লুরাল করা হবে ফোর্সেস করা হবে তখন সেটার অর্থ হয়ে যাবে সৈন্য। তাহলে এখানে দেখা যাচ্ছে যে সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে একটা অর্থ, প্লুরাল নাউনের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা অর্থ। তারপরে এখানে হচ্ছে গড মানে গুড, গুড মানে হচ্ছে মঙ্গল বা ভালো, কিন্তু যখনই একে গুডের সঙ্গে এস যোগ করা হচ্ছে গুডস, তখন তার অর্থ হয়ে যাচ্ছে মালপত্র। তাহলে এ দ্বারা আমরা কি বুঝলাম যে কোন কোন নাউনের ক্ষেত্রে সিঙ্গুলার নাম্বারের যে অর্থ প্লুরাল নাম্বার করলে তার অর্থটা সম্পূর্ণটা কন্ট্রাডিক্টরি এবং সম্পূর্ণটা উল্টো হয়ে যায়। এখানে 3টে উদাহরণের সাহায্যে আমরা বুঝতে পারলাম। একটা আয়রন, আয়রনকে যখন আমরা প্লুরাল করছি তখন সেটা হচ্ছে লৌহ শৃঙ্খল, যখন শৃঙ্খলা ছিল, যখন সিঙ্গুলার নাম্বার ছিল তখন তার অর্থ ছিল লোহা। তারপরে ফোর্স, ফোর্সের অর্থ সিঙ্গুলার নাম্বার থাকাকালীন তার অর্থ হচ্ছে শক্তি, কিন্তু যখন ফোর্সেস প্লুরাল নাম্বার করা হচ্ছে তখন তার অর্থ হয়ে যাচ্ছে সৈন্য বা সৈন্যদল। তারপরে গুড, গুড মানে হচ্ছে মঙ্গল বা ভালো, কিন্তু গুডকে যখনই প্লুরাল করা হচ্ছে গুডস, তখন তার অর্থ হয়ে যাচ্ছে মালপত্র। তাহলে এর দ্বারা আমরা বুঝলাম যে কিছু কিছু নাউন আছে যেগুলো সিঙ্গুলার নাম্বারের সময় এক ধরনের অর্থ, কিন্তু সেগুলোকে প্লুরাল করলে পারে সম্পূর্ণ আলাদা রকম অর্থ হয়ে যায়। তারপরে আলোচনা করছি 14 নম্বর নিয়ম। 14 নম্বর নিয়মে বলা হয়েছে কতগুলো নাউনের প্লুরালে 2 প্রকার আকার দেখা যায়, মানে কতগুলো সিঙ্গুলার নাউনকে প্লুরাল করলে পারে 2 রকম প্লুরাল ফর্ম দেখা যায় বা 2 রকম প্লুরালের আকার লক্ষ্য করা যায় এবং তাদের অর্থ কিন্তু সম্পূর্ণ ভিন্ন ভিন্ন হয়। যেমন এখানে বলা হচ্ছে ব্রাদার, এই যে ব্রাদার, ব্রাদার মানে হচ্ছে ভাই, এই ব্রাদারের যখন আমরা প্লুরাল করব তখন সেটা হয়ে যাবে ব্রাদার্স, এবং এই ব্রাদার্স এর অর্থ হচ্ছে সহোদর ভ্রাতাগণ, অর্থাৎ নিজের মায়ের পেটের ভাই, সেটা হচ্ছে সহোদর ভ্রাতাগণ। তাহলে সিঙ্গুলার নাম্বারের সময়তে সিঙ্গুলারের ক্ষেত্রে তার অর্থ ছিল ভাই, এবং ব্রাদার্স, ব্রাদার্সকে যখন আমরা প্লুরাল মানে সিঙ্গুলারকে যখন মানে প্লুরাল করলাম তখন তার আকার হয়ে গেছে একটা হচ্ছে ব্রাদার্স আর একটা হচ্ছে ব্রিথ্রেন। এই ব্রাদার্স এর অর্থ হচ্ছে সহোদর ভ্রাতাগণ এবং ব্রিথ্রেনের অর্থ হচ্ছে একই সমাজের সভ্য, একই সমাজের সদস্য, তাদেরকে বলা হয় ব্রিথ্রেন। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে কিছু কিছু নাউন আছে যেগুলোর সিঙ্গুলার থেকে প্লুরাল করলে সেই প্লুরালের আকার বা প্লুরালের ফর্ম 2 রকম হবে এবং দুটো সম্পূর্ণ আলাদা আলাদা অর্থ পাওয়া যাবে। যেমন ব্রাদার, ব্রাদারের অর্থ হচ্ছে ভাই, এটাকে এই সিঙ্গুলার নাম্বারটিকে প্লুরাল করলে হয়ে যায় ব্রাদার্স, তার অর্থ হয় সহোদর ভ্রাতাগণ। এবং আরেকটা আকার হচ্ছে ব্রিথ্রেন, যার অর্থ হচ্ছে একই সমাজের সভ্যগণ বা একই সমাজের সদস্য। তেমনি অপর একটি অর্থ মানে অপর একটি সিঙ্গুলার নাউন হচ্ছে ক্লথ, ক্লথ মানে হচ্ছে কাপড়, ক্লথ মানে হচ্ছে কাপড়। এই ক্লথকে আমরা যদি প্লুরাল করি তাহলে দুটো আকার পাবো, একটা হচ্ছে ক্লোথস, ক্লোথস মানে হচ্ছে কাপড়গুলি, এবং আর একটা হচ্ছে ক্লোথস, এর অর্থ হচ্ছে পোশাক পরিচ্ছদ। তাহলে এখানে ক্লথ যে সিঙ্গুলার নাউন, এটিকে প্লুরাল করলে আমরা দুটো আকার পাচ্ছি, একটা হচ্ছে ক্লোথস, এর অর্থ হচ্ছে কাপড়গুলি,
এবং আরেকটা অর্থ মানে আরেকটা আকার পাচ্ছি, সেটা হচ্ছে ক্লোথস, যার অর্থ হচ্ছে পোশাক পরিচ্ছদ। তাহলে একটি সিঙ্গুলার নাম্বারকে, একটি সিঙ্গুলার নাউনকে প্লুরাল করলে পারে দুটো প্লুরাল ফর্ম পাচ্ছি এবং তার অর্থ সম্পূর্ণ আলাদা আলাদা পাচ্ছি। 15 নম্বর নিয়মের পরে 15 নম্বর নিয়মে কতগুলি প্রোনাউন এবং ভার্বের প্লুরাল ফর্ম, মানে এর পরবর্তীতে টেন্স এবং অন্যান্য ইংরেজির অন্যান্য গ্রামারের বিষয়গুলোকে ভালোভাবে বোঝার জন্য এবং করার জন্য কিছু কিছু ভার্ব আছে, কিছু কিছু প্রোনাউন আছে যার প্লুরাল ফর্ম হয়। সেই সমস্ত মানে কিছু প্রোনাউন এবং কিছু ভার্বের প্লুরাল ফর্ম এখানে দেওয়া হয়েছে। এগুলো মুখস্থ করে নেওয়া, এগুলো জানা খুবই প্রয়োজন। যেমন এখানে সিঙ্গুলার হচ্ছে আই, আইটা হচ্ছে একটা প্রোনাউন, এর প্লুরাল ফর্ম হচ্ছে উই। আই মানে আমি, মানে একজনকে বোঝাচ্ছে। উই মানে আমরা, অনেকে, মানে অনেক ব্যক্তিকে, মানে অনেকজনকে একসঙ্গে বোঝানো হচ্ছে। তাহলে আই এর প্লুরাল ফর্ম হচ্ছে উই, মি এর প্লুরাল ফর্ম হচ্ছে আস, ইউ এর প্লুরাল ফর্ম হচ্ছে ইউ। তারপরে দিস, দিস মানে একটি, এই দিস এর প্লুরাল ফর্ম হচ্ছে দোজ, দ্যাট এর প্লুরাল ফর্ম হচ্ছে দিস এর প্লুরাল ফর্ম হচ্ছে দিস এবং দ্যাট এর প্লুরাল ফর্ম হচ্ছে দোজ। তারপরে শি, হি, ইট এগুলোর প্লুরাল ফর্ম হচ্ছে দে। তারপরে হিমসেলফ এবং হারসেলফ এগুলোর প্লুরাল ফর্ম হচ্ছে দেমসেলফ। ঠিক তেমনি এম ইজ, এটা হচ্ছে সিঙ্গুলার, এর প্লুরাল ফর্ম হচ্ছে আর। তারপরে মাইসেলফ, এর প্লুরাল ফর্ম হচ্ছে আওয়ারসেলফ। ওয়াজ এর প্লুরাল ফর্ম হচ্ছে ওয়ার। হ্যাজ, এর প্লুরাল ফর্ম হচ্ছে হ্যাভ। এই গেল মোটামুটি সিঙ্গুলার থেকে প্লুরাল করার যে মানে বিষয়টা, সেই বিষয়টা আমি ডিটেইলস, মানে অনেকগুলো টপিক আমি একদম মানে খুললাম আলোচনা করলাম। তোমরা যদি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি, আমার এই আলোচনাটি তোমরা দেখো, তাহলে সিঙ্গুলার নাউন থেকে প্লুরাল নাউন করার ক্ষেত্রে তোমাদের কোনো রকম সমস্যা থাকবে না। আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে, মানে আমার এই চ্যানেলের এই মানে গ্রামারের ভিডিওটি তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং তোমাদের কাছে আবেদন রইল তোমরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবে। চলো দেখা হবে আগামী ভিডিওতে। আগামীতে আমি এই ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস, পার্টস অফ স্পিচ, সেন্টেন্স এবং ওয়ার্ড এবং তার সঙ্গে সঙ্গে আমি টেন্সের আলোচনা নিয়ে ফিরে আসছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো। বেস্ট অফ লাক এভরিবডি।